নবদ্বীপের বিভিন্ন গঙ্গার ঘাট, ঐতিহাসিক স্থান ও নদিয়া জেলার আনাচে কানাচে ছড়িয়ে থাকা বিভিন্ন ঐতিহাসিক স্থান ও ধর্মীয় স্থানগুলোকে পুনর্নির্মাণের মাধ্যমে ও বিশ্ববাসীর কাছে নতুন করে তুলে ধরতে উদ্যোগী হল কেন্দ্রীয় সরকারের নীতি আয়োগ দপ্তর। শনিবার সেই কাজের প্রাথমিক পর্যায়ের পরিদর্শনে এলেন নদিয়ার রানাঘাট লোকসভার সাংসদ জগন্নাথ সরকার। শনিবার দুপুর আনুমানিক 2:30টার পর নবদ্বীপ শহরের শিবাসঙ্গন ঘাট, নয়নতারা গঙ্গার ঘাট ও প্রাচীন মায়াপুর জন্মস্থানে ঘাটে পরিদর্শনে আসেন তিনি। সেখানেই তিনি জানান, শুধু নবদ্বীপের বিভিন্ন গঙ্গার ঘাট নয়, নদিয়া জেলার শিবনিবাস, কৃষ্ণনগরের রাজবাড়ি, ফুলিয়ার কৃত্তিবাসের ওঝার জন্মস্থান ও দিকনগরের রাঘবেশ্বরের মন্দিরসহ শান্তিপুরেরও বিভিন্ন ঐতিহাসিক মঠ মন্দির ও ধর্মীয় স্থানগুলোকে চিহ্নিতকরণ করে সেগুলো কেন্দ্রীয় সরকারের নীতি আয়োগ দপ্তরের তত্ত্বাবধানে পুনর্নির্মাণ করে সেগুলোকে ওয়ার্ল্ড হেরিটেজের মাধ্যমে বিশ্ববাসীর কাছে তুলে ধরা। এমনিতেই নদিয়া জেলার নবদ্বীপ, শান্তিপুর সহ বিভিন্ন এলাকাগুলো বহু প্রাচীন ও ঐতিহাসিক ঐতিহ্যমণ্ডিত। সেগুলো আরও বেশি বিশ্ববাসীর কাছে তুলে ধরাই এই প্রকল্পের লক্ষ্য বলে জানান সাংসদ জগন্নাথ সরকার। নদিয়া জেলায় ঐতিহ্যশালী জায়গাগুলোকে চিহ্নিত করান, তার জন্য ওয়ার্ল্ড হেরিটেজে নিয়ে যাওয়ার জন্য নীতি আয়োগের দ্বারা প্ল্যান তৈরির জন্যই আসা হচ্ছে, যাতে আগামী দিন নদিয়া জেলার এই জায়গাগুলোকে সংরক্ষণ করে বিশ্ববাসীর কাছে তুলে ধরা যায়, তারই পরিকল্পনা করার জন্যই আসা। কতগুলো ঘাট পরিদর্শন করলেন? শুধু নবদ্বীপে ঘাটের জায়গা, যেখানে সবচাইতে যাতায়াত ঘাট আছে এরকম একটা জায়গা প্রয়োজন রয়েছে, এবং শুধু নবদ্বীপ নয়, কৃষ্ণনগর রাজবাড়ি, দিকনগরের রাঘবেশ্বর মন্দির, শান্তিপুরের শ্যামচাঁদ মন্দির, অদ্বৈত আশ্রম, কৃত্তিবাসের জন্মস্থান, শিবনিবাস, এই এতগুলো জায়গার ওপর আমরা কিছু প্ল্যানিং করে মানুষের জন্য যাতে করা যায়, স্মরণীয় করে তোলা যায়, পর্যটন শিল্পকে যাতে ডেভেলপ করা যায়, তারই একটা পরিকল্পনা করা হচ্ছে। সম্প্রতি মুখ্যমন্ত্রী